নির্বাচনের যদি 1 বছর হাতে থাকে বাকি, তাহলে আমরা বলতেই পারি যে দোরগোড়ায় নির্বাচন। দোরগোড়ায় যখন নির্বাচন, তখন এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির নাম ডিক্লেয়ার কিন্তু হয়নি। আর এই নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে যে বঙ্গ বিজেপির এই মুহূর্তে হাল ধরবে কে। কারণ একদিকে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে বঙ্গ বিজেপি, অন্যদিকে এই যে সদস্য গ্রহণ যে তাদের কর্মসূচি চলছে, সেখানেও কিন্তু তাদের পারফরমেন্স অত্যন্ত 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 খারাপ। আর এই সমস্ত খারাপ সময়ের মধ্যে বড় একটা প্রশ্ন যে এই সময় এসে এই বেহাল অবস্থা যেখানে বঙ্গ বিজেপির, তার হালটা কে ধরবে। আর এবার নাকি সেই নামটাই চূড়ান্ত হয়ে যাওয়ার পালা। আর সেখানে কার কার নাম উঠে আসছে আর কোন নামটা সব থেকে বেশি এগিয়ে, তার কারণ কি, আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি হবে কে, এখন এটা সব থেকে বড় প্রশ্ন বাংলায়। যে একেবারে সামনেই রয়েছে নির্বাচন 2026-এর, আর তার আগে এখনো পর্যন্ত বাংলায় বিজেপিকে নেতৃত্ব দেবে কে, সেই নামটাই চূড়ান্ত হয়নি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটা নাম যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সামনে এসেছিল, আর বেশ কয়েকটা নাম কিন্তু বাদ হয়ে গেছে। এবং সেই সমস্ত নামের মধ্যে আমরা জানি যে প্রধান যে ত্রিমূর্তি বলা হয় বঙ্গ বিজেপিতে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। বাকি অনেক এমপিদের নাম উঠে এসেছিল, তবে তাদের পারফরমেন্স, তাদের ওভারঅল যা পরিস্থিতি, সে সমস্ত কিছু দেখে নামগুলো আস্তে আস্তে বাতিল হয়ে যায়। আবার ঘোরাফেরা করে, যেহেতু সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী, সুতরাং তার নামটা খুব স্বাভাবিকভাবে বাদ যাচ্ছে। আর দিনের শেষে সেই দুটোর নাম সামনে চলে আসছে। এক হচ্ছেন শুভেন্দু অধিকারী আর অপরজন হচ্ছেন দিলীপ ঘোষ। এবার আসছে আপনাদের কাছে শুভেন্দু অধিকারী। এটা একটা বলা হচ্ছিল বিষয়ে একটা পয়েন্ট ছিল যে হতে পারে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবেন বঙ্গ বিজেপির। সেক্ষেত্রে লিডার অফ অপোজিশন 1 বছরের জন্য হয়তো অগ্নিমিত্রা পালকে করা হতে পারে, সেই দায়িত্ব দেওয়া হতে পারে। এখানে অনেক কটা ইফস অ্যান্ড বার্ডস উঠে আসছে। কি কি সেটা হচ্ছে, এটা আমরা অনেকেই জানি, বা এটা একেবারে রাজনৈতিক মহলেও আমরা বলতে পারি যে আলোচনা হয় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর সম্পর্কটা খুব ভালো। এবং সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি, সোশ্যাল প্ল্যাটফর্মসগুলোতে শুভেন্দু অধিকারীও দেখিয়েছেন, বুঝিয়েছেন। কখনো অমিত শাহর সঙ্গে আলোচনা, কখনো অমিত শাহর সঙ্গে একান্তে আলোচনার সময় পাওয়া। কতটা ব্যস্ত অমিত শাহ আমরা সবাই জানি। আর এমন পরিস্থিতিতে আমরা বলতে পারি যে শুভেন্দু অধিকারী যখনই সময় চেয়েছেন, অমিত শাহ সময় দিয়েছেন, আর তাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং বাংলায় বঙ্গ বিজেপির রূপরেখাটা কি হবে, সেটাও কিন্তু অনেক সময় শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। যদিও বা কাছের, তিনি খুবই কাছের মানুষ অমিত শাহ, শুভেন্দু অধিকারী, কিন্তু এই রাজ্য সভাপতি পদে তাকে বা তার কথা, অমিত শাহর কথা কতটা গুরুত্ব দেওয়া হবে, এটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন এখন দেখা যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আরএসএস সংঘ যেটা বলছে যে এবারে কিন্তু রাজ্য সভাপতির নির্বাচনের ক্ষেত্রে অমিত শাহ থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে। এটা একটা বড়সড় সমস্যা। আর সেটা যদি হয়, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে অনেকটা পিছিয়েও যেতে পারেন, এমনটাও কিন্তু অনেকে বলছেন। অন্যদিকে আরেকটা নাম কি? অন্যদিকে আরেকটা নাম হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের চান্সেস কিন্তু খুবই রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ 2 বছর রাজ্য সভাপতি পদ সামলেছেন, তার মাঝে একটা ব্রেক চলে গিয়েছে, তিনি এখন এমপি পদে নেই, যদিও বা সেটা কোনো সমস্যা হবে না। আর রাজ্য সভাপতি পদে কতটা ভালো কাজ করেছেন দিলীপ ঘোষ, সেটাও বলার অপেক্ষা রাখে না। সুতরাং সব মিলিয়ে দিলীপ ঘোষ কিন্তু অনেকটাই একটা ভালো জায়গায় রয়েছেন। সব থেকে বড় কথা যে দিলীপ ঘোষ কিন্তু তার যে সময়কাল ছিল, তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে বঙ্গ বিজেপির যে কিভাবে হাল তিনি ফিরিয়ে আনতে পারেন। তারপরে আমরা দেখি যে এবারে যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু দিলীপ ঘোষ হেরে যান নির্বাচনে। যদিও বা
দলের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত বলা হয় যে দিলীপ ঘোষের যে সম্মানটা সেটা কিন্তু বজায় রয়েছে। দিলীপ ঘোষের যে পুরনো যে টিম বিজেপিতে সেটা কিন্তু এখনো পর্যন্ত ভীষণ মজবুত, এবং সেই সময় দিলীপ ঘোষ যে সংগঠনের কাজ করেছিলেন সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত অন্য কোনো বিজেপি নেতা বঙ্গ বিজেপির ক্ষেত্রে করতে পারেনি, এটা কিন্তু অনেকেই বলে থাকেন। সুতরাং সব মিলিয়ে দিলীপ ঘোষের নামটাই যে সামনে বা চূড়ান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা সকলেই বলছেন। আর এমন একটা পরিস্থিতিতে আরো একটা বিষয় কিন্তু সামনে আসছে, যেভাবে যারা পুরোনো যারা রয়েছেন দলে তারা দিলীপ ঘোষকে সম্মান করেন, যেভাবে দিলীপ ঘোষ সংগঠনটাকে একেবারে রুট লেভেলে মজবুত করেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই কিন্তু দিলীপ ঘোষ অনেকটাই মুহূর্তে এগিয়ে আছেন, এটা কিন্তু বলছেন অনেকে। অন্যদিকে যদি আমরা সংঘের কথা বলি বা আরএসএস এর কথা বলি, তাহলে আমরা সবাই জানি যে দিলীপ ঘোষ আরএসএস এর মেম্বার এবং তিনি অনেকটা সময় নাগপুরে কাটিয়েছেন। তিনি ঘনিষ্ঠ সংঘের খুব পছন্দের একজন মানুষ, এবং তিনি যেভাবে রাজনীতিটা করেছেন বাংলায় সেটা কিন্তু বাংলার মানুষ পছন্দ করেছে, এবং তাতে করেই কিন্তু বিজেপির সদস্য পদ বলুন, বিজেপির যে সংগঠন বলুন, সেটা কিন্তু অনেকটা মজবুত হয়েছে। সেক্ষেত্রে এই দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দিলীপ ঘোষ অনেকটাই এগিয়ে রয়েছেন। আর তাই জন্য বলা হচ্ছে যে হতে পারে যে আবারও কিন্তু রাজ্য সভাপতির যে দায়িত্বটা সেটা হয়তো দিলীপ ঘোষকেই পালন করতে দিতে পারে বিজেপি। এখানে আরেকটা প্রশ্ন আসছে, যদি এমনটা হয় যে দিলীপ ঘোষের হাতেই রাজ্য সভাপতির পদের যে দায়িত্ব সেটা চলে গেল, তাহলে শুভেন্দু অধিকারী কি সমস্যায় পড়তে পারেন? এটা অনেকে কিন্তু বলছে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। কেন? তার কারণ যেভাবে দিলীপ ঘোষ রাজনীতিটা করেন সেটা কিন্তু ভীষণই অ্যাক্টিভ মোডে করেন, আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া কিন্তু দলে আর কাউকে ফেস দেখা যাচ্ছে না, মানে বঙ্গ বিজেপির ক্ষেত্রে। আর আমরা সবাই জানি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের যথেষ্ট সমস্যা রয়েছে, তাদের সম্পর্ক ভালো নয়, এটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং দিলীপ ঘোষের মতো মানুষ যদি রাজ্য সভাপতি হন তাহলে হতে পারে যে শুভেন্দু অধিকারী দলে কিন্তু কিছুটা অস্বস্তি বাড়তে পারে, এটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে। সুতরাং এই সমস্ত যে ঘটনা, তাতে করে একটা বিষয় খুবই স্পষ্ট যে খুবই তাড়াতাড়ি হয়তো এই রাজ্য সভাপতির নামটা চূড়ান্ত হবে, যেটা মনে করা হচ্ছে যে খুবই তাড়াতাড়ি কিন্তু বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেই নামটা কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। হতে পারে যে 15ই জানুয়ারির একেবারে কাছাকাছি কোনো একটা দিনেই কিন্তু সেই নামটা ঘোষণা হবে, তার কারণ সেই জুন মাস থেকে সেই ডামাডোল চলছে যে কে হবে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, এবং দোরগোড়ায় যখন রয়েছে নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচন, আর দলের যখন এমন একটা ভরাডুবি পরিস্থিতি, এই সময় খুব প্রয়োজন যে একটা মুখ উঠে আসবে, রাজ্য সভাপতি হবে এবং গোটা দলটাকে মানে সেই জায়গায় নিয়ে যাবে। আমরা দেখেছি যে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন যেভাবে সংগঠনটা মজবুত তিনি করেছিলেন, যেভাবে কোমর বেঁধে তিনি নেমেছিলেন, সব বিষয়গুলোই কিন্তু দেখা। এবং যদি দিলীপ ঘোষ আবারও যদি রাজ্য সভাপতির হাল ধরেন তাহলে অনেকেই কিন্তু মনে করছেন যে দলের হাল ফিরবে। শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু মাঝে উঠেছিল, তবে সদস্য গ্রহণের যে অভিযান চলেছে যেখানে ডাহা ফেল বিজেপি এমনটাই অনেকে মন্তব্য করছে, সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের ওপরই যেহেতু এই অভিযানের দায়িত্ব ছিল এবং এই অভিযান ডাহা ফেল করেছে, তাতে করে স্পষ্ট হয়ে গেছে যে না, শ্রমিক ভট্টাচার্যের নামটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে। চূড়ান্ত হতে পারে দিলীপ ঘোষেরই নাম, এবং অনেকে বলছেন যে দিলীপ ঘোষ যে হেরেছেন এর কি কোনো একটা কোনো এফেক্ট পড়বে, যে সভাপতি রাজ্য সভাপতি সে হেরে গিয়েছে তাকে একটা রাজ্য সভাপতি করা। এখানেও কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যে না, তার কারণ যে দলের অনেকের মধ্যেই কিন্তু এই দিলীপ ঘোষের প্রতি সফট কর্নারটা রয়েছে, যে যেভাবে দিলীপ ঘোষ রাজনীতি করেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন, বাংলায় কিভাবে রাজ্য যে বিজেপি তার যে জায়গাটা করে দিয়েছিলেন, যেভাবে সংগঠন তিনি তৈরি করেছিলেন এবং মেদিনীপুরে তার পরপর জেতা সেটা আমরা দেখেছি সবাই। এবং অনেকে বলে থাকেন যে তার সঙ্গে কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে দলে, এমন কথাও কিন্তু অনেকে বলে থাকেন। আর তাকে হারানোর জন্যই মেদিনীপুরের সিটটা থেকে সরিয়ে অন্য সিটে তাকে কন্টেস্ট করতে দেওয়া হয়েছে, সে প্রার্থী হয়েছে এবং যেটা হওয়ার সেটা হচ্ছে সেইখান থেকে তিনি হেরেছেন, তার বিরুদ্ধে কনস্পিরেসি হয়েছে, এই কথাও কিন্তু দলের অনেকে বিশ্বাস করেন, মানেন। সুতরাং দিলীপ ঘোষ যদি আবারও রাজ্য সভাপতি হন তাতে করে শুভেন্দু অধিকারীর সমস্যা কতটা বাড়বে না বাড়বে সেটা একটা বড়সড় প্রশ্ন চিহ্ন, সেই পার্টটায় যাচ্ছি না। কিন্তু
দলের হাল ফেরার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই যে সদস্য গ্রহণের যে অভিযান চলেছে তাতে করে কিন্তু বিজেপির হাল কতটা খারাপ সেটা কিন্তু আবারও অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। আর যেখানে বলছি না যে সামনেই রয়েছে নির্বাচন, আর বঙ্গ বিজেপি কার সঙ্গে কন্টেস্ট করবে, কার সঙ্গে এই নির্বাচনী লড়াইটা লড়বে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যেখানে অলরেডি বলা হচ্ছে যে 200টা সিট তো এই মুহূর্তে পকেটে ভরে ঘুরছে তৃণমূল কংগ্রেস। কারণ লোকসভা যে ভোটের রেজাল্ট সেটাকে যদি আমরা দেখি তাতে করে হিসাব কষলে তো তাই দাঁড়ায়। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে আরজি করের মতো ইস্যু কিংবা বাংলাদেশের ইস্যু, যেটাকে শুভেন্দু অধিকারী ভীষণভাবে কাজে লাগাতে চেষ্টা করেছিলেন, কাজে লাগিয়েছেন, কিন্তু বলছে যে কোনো ইস্যুই কিন্তু কোনোভাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধাক্কা দিতে পারছে না। আর এই সময় যে অপোনেন্ট যে দলটা হবে বঙ্গ বিজেপিকে কিন্তু খুব স্ট্রং হতে হবে, কিন্তু সেটা না হয়ে রীতিমতো মুখ থুবড়ে আরো দিন দিন কিন্তু বেহাল দশা দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির। সুতরাং রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হওয়া ভীষণ প্রয়োজনীয়, এবং অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ যদি ফিরে না আসেন এই পদে তাহলে কিন্তু শেষ রক্ষাটুকু হবে না। তবে গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।